স্বাগত জানাই সবাইকে। আমি আমেরিকার টেক্সাস থেকে অনিন্দিতা। সকাল সকাল হাঁটতে বেরিয়েছি আজ আমি আর তুহিন দুজনে মিলেই। আর হাঁটতে হাঁটতে একটু চলে এলাম আমাদেরই কমিউনিটির একটা ব্র্যান্ড নিউ মডেল হাউসে। ভেতরটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো বলে। বাইরের থেকে দেখলে অনেকটাই আমাদের বাড়ির মতন মনে হচ্ছে, তাই না? কিন্তু একবার ইন্টেরিয়রটা দেখলে বুঝতে পারবেন মডেলটা কিন্তু অনেকটাই আলাদা। ইদানিং আমাদের কমিউনিটির যে বিল্ডার টেলার মরিসন, তারা কিন্তু দেখছি অপেক্ষাকৃত কম দামে বাড়ি সেল করছে। তাতে অবশ্যই বাড়ির ওভারঅল সাইজ একটু কমে যাচ্ছে। তাহলে চলুন এবার গিয়ে দেখি যে কী কী চেঞ্জেস এনেছে এরা নতুন মডেলগুলোতে। আমরা আজকে যে মডেল হাউসটা দেখছি সেটার কিন্তু সাইজ হচ্ছে 2800 স্কোয়ার ফিট, যদিও ওভারঅল লট হচ্ছে 6500 স্কোয়ার ফিট। আর এতে 5টা বেডরুম, 3টে বাথরুম, 2 কার গ্যারাজ, আর তার সঙ্গে 2 স্টোরি একটা মডেল হাউস। আর প্রাইসটা কিন্তু এখন বলছি না, সেটা কিন্তু ভিডিও শেষে একেবারে বলবো আপনাদের। এন্ট্রি দিয়ে ঢুকে এটা হচ্ছে একটা অফিস রুম। অফিস রুম বলতে এখানে যদিও এটার কার্পেট রয়েছে, জেনারেলি এখানে কার্পেট আর উডেন ফ্লোর দুটোই হয়, এটাতে কার্পেট রয়েছে জাস্ট লাইক আমাদের বাড়িটার মতন। আর এখানে অফিস রুম মানে পুরো সেটআপটা অফিসে করা আছে, যেরকম তুহিন আমাদের অফিস রুমটা বসে কাজ করে ঠিক ওই রকমই। আর মেন যেগুলো দেখার ব্যাপার এখানকার ইন্টেরিয়ার ডিটেলসগুলো খুবই সুন্দর। এখানে বিশেষ কিছু হয়তো রুমটার বিশেষত্ব নেই, রুমটা মডারেট সাইজ, খুব ছোট নয় আবার বিশাল বড়ও নয়, অফিসের জন্য পারফেক্ট এটা একটা। একতলায় যে 3টে রুম রয়েছে তার মধ্যে এই অফিস রুমটা হচ্ছে একটা, তার সঙ্গে কিন্তু আরও 2টো বেডরুম রয়েছে। আর এই অফিস থেকে বেরোনোর সাথে সাথে কিন্তু ওপরটা খানিকটা পোর্শন দেখতে পাওয়া যায় সিঁড়ি, আর তার সঙ্গে ওপরে যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে গেম রুম। এবার অফিস রুম থেকে আরেকটু এগিয়ে এলেই কিন্তু ডান হাতে পড়ছে এই কিচেনটাও মোটামুটি মডারেট সাইজের, খুব ছোট বা বড় তো একেবারেই নয়, একটু মডারেট সাইজেরই। তবে আমাদের কিচেনের সঙ্গে এটার একটা পার্থক্য যেটা দেখলাম, এটা কিন্তু যেটা মডার্ন কনসেপ্ট, যেটা ওভেন আর তার সঙ্গে মাইক্রোওভেন ওপর নিচে থাকে, এর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সেটা নয়। এটা একদম প্লেন অ্যাপার্টমেন্ট স্টাইলই দেখে মনে হলো। কুকটপের ওপরে কিন্তু মাইক্রোওভেনটা রয়েছে, আর চিমনির কিন্তু আলাদা কোনো আউটলেট দেখতে পাচ্ছি না। আর এদিকে কিচেনের সঙ্গেই লাগোয়া রয়েছে একটা ডাইনিং টেবিল, আর তার সঙ্গে এটা হচ্ছে একটা লিভিং রুমটাও একটু মাঝারি সাইজেরই বলবো। এখানে তেমন কিছু খুব একটা বিশেষ আমরা দেখলাম না। আর যেটা একটু চোখে বললো সেটা কিন্তু এই যে ফল সিলিংটা করা আছে, সেটা কিন্তু এই মডেলটাতে দেখলাম নতুন কিছু। আমরা অনেক রিকোয়েস্ট করেও কিন্তু এই ফল সিলিংটা আমাদের বাড়িতে করাতে পারিনি, তো এরা কিন্তু এখনকার মডেলগুলোতে এই ফল সিলিংটা ইনকর্পোরেট করছে। তবে ফল সিলিং ইনকর্পোরেট করলেও এই সিলিংগুলো কিন্তু কোনোটাই হাই সিলিং নয়, সবই কিন্তু হচ্ছে লো সিলিং। লিভিং রুমের সাথেই রয়েছে কিন্তু গা ঘেঁষে মাস্টার বেডরুমেরও সাইজ মডারেট। এটা যদিও মনে হচ্ছে দেখে যে এটা আপগ্রেডেড ভার্সন, কিন্তু তা সত্ত্বেও সাইজটা খুব একটা বড় লাগলো না। তবে হ্যাঁ, এখানেও কিন্তু মাস্টার বেডরুমেও ওরা একটা ফল সিলিং দিয়েছে দেখলাম। আর যেরকম সাইজ হয় আর কি, এখন যেহেতু ফার্নিচারগুলো রাখা রয়েছে তাই জায়গাটাকে একটু অকুপাইডই লাগছে, কিন্তু বেডের সাইজ দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু একটা ক্যালিফোর্নিয়া কিং বেড সাইজ নয়, এটা নর্মাল একটা কিং সাইজ। তো মানে যে কোনো মডেল হাউসের এটাই হচ্ছে দেখার যে ওরা কিন্তু খুব সুন্দর বেশ বুদ্ধি দিয়ে ইন্টেরিয়ার ডেকোরেট করে যাতে রুমগুলোকে একটু বড়ই দেখতে লাগে। নেমে যাচ্ছি মাস্টার বাথরুম। ওয়াও, মানে এই জিনিসগুলো ওরা পয়েন্টগুলো ইচ্ছা করে রাখে যাতে দেখে লোকের পছন্দ হয়ে যায়। এত সুন্দর একটা ক্যান্ডেল স্ট্যান্ড রেখেছে হ্যাঁ, খুবই সিম্পল কিন্তু শুধুমাত্র ইন্টেরিয়ারের গুণে আর কি জায়গাটা এতটা মানে ভালো লাগছে। আর হ্যাঁ, এই দরজাগুলো সবই হচ্ছে কত ফিট? 6 ফিট, যেগুলো আপগ্রেড ভার্সনে 8 ফিট হয়। জাস্ট এই জায়গাটা ভালো, কিন্তু এটা ওপেন ক্লোজেট দিয়েছে না, নিয়ে জানি না কেটে দেয়নি, ডাবল দেয়নি। আমি ইন্টেরিয়রের আইডিয়াগুলো সব নিয়ে নিচ্ছি, তুই এগুলো পরে আমরা অ্যাপ্লাই করতেই পারি, মানে অ্যাটলিস্ট এগুলো না। এখানে আমার একটা ক্লোজেট আছে, না এটা ওটা মেইন ক্লোজেট, এটা সাইড ক্লোজেট।
ফ্লোরিংটাও আমাদের সেম ফ্লোর। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এটা। মাস্টার বেডরুম থেকে বেরিয়ে ডান হাতে আরও একটা ক্লোজেট, এরকম ছোট ছোট কিন্তু বলতে পারেন এগুলোকে দেওয়াল আলমারি বা ক্লোজেট কিন্তু গোটা ঘর জুড়ে থাকে। এগুলো কিন্তু সত্যি কথা বলতে সমস্ত বাড়িটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে সাহায্য করে, কারণ বাড়ির অগোছালো যত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু এই ক্লোজেটগুলোতে আটকে যায়। আর তারই সঙ্গে রয়েছে একটা বেশ সুন্দর কোজি ছোট্ট একটা এটা হচ্ছে ওয়াশার আর ড্রায়ার রুম, আর তার সাথে যেটা এটা অপশান রেখে দেয়, ইটস নট ম্যান্ডেটরি, বাট তবুও যে পেট রাখারও কিন্তু এটা একটা জায়গা হতে পারে। এবারে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে যে যখন বাড়িটা কেনা হবে তখন কি এই ওয়াশার আর ড্রায়ারটা কি বাড়ির সাথেই পাওয়া যাবে? তো তার উত্তরে বলে রাখি, এটার কিন্তু হ্যাঁ বা নাই উত্তর হবে না। যদি আপনি বিল্ডারের সঙ্গে নেগোসিয়েশন করতে পারেন খুব ভালো করে, তাহলে কিন্তু অনেক সময় এই ওয়াশিং মেশিন আর ড্রায়ার কিন্তু ওরাই দিয়ে দেয়। তবে কোনো না কোনো রকমভাবে কিন্তু দামটা কিন্তু অন্যরকমভাবে ঠিক ওরা উসুল করেই নেয়। আর এটাও একতলেরই আরও একটা বাথরুম। এটাও কিন্তু বাথরুম এ কারণে বলছি কারণ এখানেও একটা ছোট্ট দেখে বাথটাব ওরা দিয়েছে, আর তার সঙ্গে ওয়াশরুমে যা যা থাকে একটা বেসিন, তার সঙ্গে একটা ছোট্ট দেখে ক্লোজেট সবই কিন্তু রয়েছে। খুবই ছোট, খুবই মানে দেখে বুঝতেই পারছেন একদমই ছোট একটা বাথরুম। আর সেই বাথরুমের সঙ্গে লাগোয়া কিন্তু এবার হচ্ছে নিচের তলার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজটা কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হলো। এটা সেকেন্ড বেডরুমটা অবশ্যই অনেক সময় বাচ্চাদের অথবা অনেকে কি করে না, যখন দেশ থেকে বাবা মা আসে তারা তো সিঁড়ি ভেঙে উপরে যেতে পারে না, সেই কারণে এই রুমটাকে রেখে দেয় বাবা মাদের ইউজ করার জন্য। তো যাই হোক, যদিও এখানেও কিন্তু বেডের সাইজ দেখে বুঝতেই পারছেন যে এখানে কোনো রকমে মনে হয় একটা ডাবল বেড ঢুকেছে। আর ক্লোজেট তো অ্যাজ ইউজুয়াল একটা দেওয়া থাকেই প্রত্যেকটা বেডরুম, তার সঙ্গে প্রত্যেকটা বাথরুমের সঙ্গে কিন্তু এই ক্লোজেটগুলো কিন্তু থাকবেই থাকবে। আর এই সেই টেলর মরিসন খ্যাত হ্যারি পটার ক্লোজেট। আমাদের বাড়িতেও এরকম ছোট্ট একটা ক্লোজেট সিঁড়ির তলাতেই ঠিক রয়েছে। তবে এটাতেও ভেতরে ঢুকে যেটা দেখলাম আমি একটু ঠোকা খেলাম, তার মানে নিঃসন্দেহে এটা কিন্তু আমাদের বাড়ির ক্লোজেটের থেকে হাইটটা একটু লো। এবার চলুন যাই চট করে দেখে আসি দোতলাটা। দোতলাটাতেও কিন্তু অ্যাজ ইউজুয়াল সিঁড়ি দিয়ে ওঠার পরেই একটা গেম রুম রয়েছে। যদিও গেম রুমটাকে দেখলাম এরা বেশ সুন্দর একটা মিডিয়া রুম ভাইব দেওয়ার চেষ্টা করেছে। সমস্ত যেগুলো পোস্টার রয়েছে সেগুলোতে ওই মিডিয়া রুমেরই একটা ছাপ দেখতে পারলাম। তবে এটা মিডিয়া রুম কখনোই হতে পারে না, কারণ যে জানলাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু মিডিয়া রুমের জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট নয়। জেনারেলি যেসব মডেলে মিডিয়া রুম থাকে সেটা জেনারেলি একটা উইন্ডো বিহীন একদম একটা ডার্ক রুম থাকে, যাতে স্ক্রিনটা খুব ভালো করে দেখা যায়। তো যাই হোক, এটা মোটামুটি একটা দেখলাম বসার সেট আপ করেছে, আর জায়গাটা ঠিকঠাকই আছে, খুব ছোট নয়। এর থেকে অনেক ছোট সাইজের গেম রুম আমরা অন্যান্য মডেলগুলোতে আরও দেখেছি, তবে মোটামুটি একটা সাইজের দেখলাম একটা ছোট গেম রুম রয়েছে। আর এই গেম রুম থেকে এবার পাশাপাশি চলুন দেখি, আরও কিন্তু এখানে 3টে বেডরুম আর তার সঙ্গে আরও একটা বাথরুম কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এই বাথরুমটার সাইজটাও কিন্তু মডারেট সাইজের, তবে এখানে দুটো বেসিন পাশাপাশি দেওয়া রয়েছে। জেনারেলি ওপরের তলায় আর কি বাচ্চাদের যে দুটো পাশাপাশি রুম থাকে তার মাঝখানে থাকা এই বাথরুমটাকে জ্যাক অ্যান্ড জিল বাথরুম বলে, যাতে দুপাশ থেকে দুই বাচ্চা এই কমন বাথরুমটা ইউজ করতে পারে। তো সিঙ্ক দুটো থাকলেও বাথটাব এখানে সিঙ্গেল বাথটাবই রয়েছে, আর তার সঙ্গে যেরকম ইন্টেরিয়ারগুলো করে এখানে খুব সুন্দর করে করেছে, খুবই ভালো লাগলো আমার ইন্টেরিয়ারগুলো দেখে এখানকার। আর এবার এই বাথরুম থেকে বেরিয়ে বাইরের দিকে কিন্তু আরও বললাম যে 3টে আমরা বেডরুম দেখবো, তাহলে চলুন সেগুলোই এবার দেখি।
সাধারণত ওপরের তলার রুমগুলো কিডস রুম হওয়ার জন্য কিন্তু সেগুলোর সাইজ সবসময় কিন্তু সব মডেলে আমি দেখেছি অপেক্ষাকৃত একটু ছোট হয়। তবে এই মডেলটা কিন্তু এই একটা জিনিস দেখলাম একটু অন্যরকম, যেটা হচ্ছে ওপরের বেডরুমগুলোর সাইজ কিন্তু মোটামুটি ভালোই মনে হলো। অবশ্য এখানেও কিন্তু বুদ্ধির প্রয়োগ হয়েছে সেটা বোঝাই গেল, কারণ রুমের ভেতরে যদি এত বড় বড় মিরর থাকে অটোমেটিক্যালি কিন্তু রুমকে একটু বড়ই দেখায়। তো মেবি এই মিররগুলোর জন্য হয়তো রুমটাকে আমার বেশ একটু স্পেসিয়াসই মনে হলো, আর তার সঙ্গে বেশ সুন্দর জানলা দিয়ে রোদটাও ঢুকছে, গোটা ঘরটাকে কিন্তু বেশ বড় করে তুলেছে। ও এখান দিয়ে বলছে অ্যাটিকে যেতে পারো ওই স্প্রে ফোমটা দেখানোর জন্য, বুঝেছি ওই যে অ্যাটিকের ফিচারগুলো দেখানোর জন্য বলছে এখানে রুমে যেতে পারো কেউ চাইলে। সরি ঠাকুর আছে এখানে সুন্দর করে। হ্যাঁ এখানটা কিন্তু খুব সুন্দর একটা, যদি ফেসিংটা ঠিক হয় আর কি। হ্যাঁ বড় রুমগুলো, বড় রুমটা বড়। তাহলে এটা হলো বেডরুম নাম্বার 4। আর যেটা বললাম যে আগেও যে সাধারণত উপরের তলার রুমগুলো কিন্তু বাচ্চাদের কথা ভেবেই ডেকোরেট করা হয়, তো এখানেও কিন্তু বেশ সুন্দর একটা থিম দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো একটা মানে ছেলের এটা একটা রুম, কারণ ওই সুন্দর একটা হেলমেট, তার সঙ্গে যে গেমগুলো এখানকার বাচ্চারা খেলতে ভালোবাসে আর কি, বেসবল, তার সঙ্গে ওইরকমই কিছু দেখলাম, প্রতীকী জিনিস কিছু রাখাই রয়েছে। আর খুব সুন্দর কালার থিমটাও খুব পছন্দ হয়েছে। এই কালারটা অবশ্যই আমাদেরও একটা ফেভারিট কালার, আমাদেরও বাড়ির অনেক জায়গাতে এই কালারটা আমরা ইনকর্পোরেট করেছি। তো মোটামুটি এটা তাহলে 4th বেডরুম হলো, আর এরপরে একটাই বেডরুম বাকি রইল, চলুন ওটা একবার চট করে দেখে নিই। আর ওপরতলার শেষ বেডরুম, এটাও কিন্তু খুব সুন্দর একটা থিম ওয়াইজই সাজানো হয়েছে। দেখে কি বুঝতে পারছেন যে থিমটা কি? আমি একটু হেল্প করি। দেখতেই পাচ্ছেন দেওয়ালে যে ফিশিং রডগুলো রাখা রয়েছে, তার সঙ্গে চারিপাশে আরও বেশ সুন্দর কিছু ছোট ছোট স্কাল্পচার রাখা রয়েছে, যেগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এই রুমটাকে ডেকোরেট করা হয়েছে এমন একজনের কথা ভেবে যে কিন্তু মাছ ধরতে বা যার ফিশিং, যার বলতে পারেন একটা ফেভারিট হবি, তার কথা মাথায় রেখে কিন্তু গোটা রুমটাকে এখানে কিন্তু ডেকোরেট করা হয়েছে। এবারে গোটা বাড়িটা দেখার পর তাহলে এবার আপনাদের বাড়িটার দাম একটু আমি আন্দাজ দিয়ে দিই। এই বাড়িটার কিন্তু দাম এরা রেখেছে প্রায় 475 কে ডলার, মানে যেটা ইন্ডিয়ান মানিতে বলতে গেলে প্রায় 4 কোটি টাকা মতন। হ্যাঁ অবশ্যই এখানে যেহেতু এখন জায়গার দামটা এখন ক্রমশ বাড়ছে, আর তার সঙ্গে আমাদের সোসাইটিটাও বা কমিউনিটিটাও এখন অনেক উন্নত হচ্ছে, তাই কিন্তু বাড়ির দামও অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে এই দামের মধ্যে আপনি যে জিনিসগুলো কিন্তু বাড়ির সঙ্গে এখানে পেয়ে যান সেটা হচ্ছে একটা মাইক্রো ওভেন, তার সঙ্গে কনভেনশনাল ওভেন, তার সঙ্গে একটা ডিশওয়াশার আর গ্যাস স্টোভ, আর তার সঙ্গে গোটা বাড়ির যে কুলিং সিস্টেম মানে যে এসি, সেটাও কিন্তু এই দামের মধ্যে ইনক্লুড করা থাকে। এর ওপরে আবার প্রপার নেগোসিয়েশন করলে কিন্তু লাইট, ফ্যান অনেক ক্ষেত্রে কিন্তু ওরা অনেক এক্সট্রা কিছু লাগিয়েও দেয়। ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো গোটা ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে।